অংশ নেবে 14 দেশ থেকে আসা 51 জন ফুটবলার এবং তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য সুযোগ পাবে 60 মিনিট 60 মিনিটস এবং এই 60 মিনিটে যারা নিজেদেরকে প্রমাণ করতে পারবে তাদের আসলে বলা যায় সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়ে যাবে। অনেকের গায়ে হয়তো আমরা পরবর্তী সময় বাংলাদেশের জার্সিও দেখতে পারি এবং কথা হলো যে কারা থাকছে বাফুফের জহুরির তালিকায়, অর্থাৎ কারা প্রতিভা খুঁজে বের করবে। 7 জনের নাম জেনেছি যারা আসলে থাকবেন। তারা হলেন সাইদ হাসান কানন, একসময় বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক ছিলেন, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে দীর্ঘদিন ধরে খেলেছেন, তিনি থাকবেন। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর যিনি সাইফুল বারী টিটু, তিনি থাকছেন। এছাড়া মারুফুল হক, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ, আবাহনীর কোচের দায়িত্বে তিনি রয়েছেন, তিনি থাকছেন। এছাড়া জুলফিকার মাহমুদ মিন্টু, যিনি চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন, এছাড়া সাইফ স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব তিনি ছিলেন, তিনিও থাকছেন এই প্যানেলে। এছাড়া থাকবেন গোলাম রাব্বানী ছোটন, যিনি মেয়েদের দলের দায়িত্বে ছিলেন। এছাড়া বয়সভিত্তিক বিভিন্ন দলের কোচের ভূমিকায় তাকে আমরা দেখেছি, সবশেষ বাংলাদেশ আন্ডার 19 টিমের কোচ ছিলেন গোলাম রাব্বানী ছোটন। এরপর থাকবেন আলফাজ আহমেদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যিনি শিরোপা জিতিয়েছেন কোচ হিসেবে, একসময় মাঠ কাঁপানো ফুটবলার আলফাজ আহমেদ, তিনি থাকছেন। এছাড়া থাকবেন মাহবুব হোসেন রক্সি, যিনি বসুন্ধরা কিংসের কোচিং প্যানেলে সম্পৃক্ত, বাংলাদেশ ন্যাশনাল টিমের এক সময়ের ফুটবলার, তিনিও থাকছেন। সো এই যে নামগুলো, সেই নামগুলো মোটামুটি বলা যায় যে নিশ্চিতভাবে তারা আসলে থাকবেন। যে পারফরমেন্স ইভ্যালুয়েশন কমিটি করা হচ্ছে, এছাড়া আরও কয়েকটা নাম যুক্ত হতে পারে। তো যারা আসবেন ট্রায়াল দিতে, যে 51 ফুটবলার আসছেন, তারা আসলে প্রথম 2 দিন 4টা সেশন পাবেন, যেখানে তারা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে আসলে ম্যাচ খেলবেন। এবং এই প্যানেলটা তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে যাচ্ছে যেই পয়েন্টে, যেই জায়গাটাতে, সেটা হচ্ছে গেম সেন্স। অর্থাৎ যারা আসছেন তাদের গেম সেন্স আসলে কেমন, সেই বিষয়টার দিকে তারা আলাদাভাবে মনোযোগ দেবেন। এছাড়া ডেফিনেটলি ফিটনেসের দিকেও নজর থাকবে, স্কিলের দিকে তো নজর থাকবেই। তো এভাবে করে 4টা সেশনে তারা অংশ নেবেন এবং ফাইনালি থার্ড ডেতে গিয়ে এই ফুটবলাররা তারা 2 গ্রুপে ভাগ হয়ে একটা ম্যাচ আসলে খেলবেন এবং সেখানে বাকিদেরকে রদবদল করিয়ে খেলানো হবে। এবং সেই সেশনটা উন্মুক্ত থাকবে বাংলাদেশ পেশাদার লিগে যেসব ক্লাব খেলছে সেই ক্লাবগুলোর কোচ এবং কর্মকর্তাদের জন্য। অর্থাৎ ওখান থেকে কেউ যদি ক্লাবে কোনো ফুটবলারকে পিক করতে চায়, সেটা আসলে করতে পারবে। মূলত দুটো দল, আন্ডার 17 এবং আন্ডার 23, এই দুইটা টিমকে টার্গেট করেই মূলত এই ট্রায়ালটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে। এবং সামনে যেহেতু আন্ডার 23 এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে, সুতরাং সেই দলটাকে সামনে রেখে এখান থেকে কয়েকজন প্রতিভাবান ফুটবলারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন দেখা যাক তারা যে আশাটা করছে সেই আশাটা সফল হয় কিনা। এবং প্রতিভা আছে অনেকেরই, তেমনটা আমরা শুনতে পাচ্ছি, যদিও সেভাবে সব নাম প্রকাশ করা হয়নি, কিন্তু যারা আসছেন তাদের ভেতরে বেশ কয়েকজন রয়েছেন যারা সত্যিকার অর্থে ভীষণ রকম প্রতিভাবান এবং যারা বাংলাদেশের ফুটবলে যুক্ত হলে বাংলাদেশের ফুটবল সমৃদ্ধ হবে নিশ্চিতভাবে এবং জাতীয় দল উপকৃত হবে। তো সবাই আসলে তাকিয়ে আছে এই ট্রায়ালের দিকে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। তাহলে স্যার কেবল কোনটা নেব? কি হলো রে? তেমন কিছু না। স্কুল প্রজেক্ট হোক বা রিয়েল লাইফ প্রজেক্ট, সেফটি বিষয় কখনো সিম্পল না। স্যার কেবল কোনটা নেব? বিজলি কেবল। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার, বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রায়াল 28, 29 এবং 30 জুন, যেখানে অংশ